হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। মোস্ট অফ দ্য পিপলেরই মোমো অনেক পছন্দের একটি খাবার। আমারও মোমো খুবই পছন্দের একটি খাবার। তো আমার যখন মোমো খেতে মন চায় আমি ঝটপট কীভাবে বাসায় খুবই সহজে মোমো বানিয়ে ফেলি সেই ভিডিওটাই আজকে আপনার সাথে শেয়ার করতে এসেছি। সো ফার্স্ট অফ অল আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে লবণ। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন অয়েল। এখানে 2 টেবিলস্পুন অয়েল ইউজ করার কথা ছিল, কিন্তু আমি ভুল করে ছোটো চামচটা ইউজ করে ফেলেছি। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, আপনারা এটা একটু খেয়াল রাখবেন। তো আমি এরপর ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তেলটা। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো একটু একটু পানি দিয়ে ময়দাটাকে ময়ান দিতে থাকবো। পুরোটা পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আর মোমোর ডোটা কিন্তু একদম নরম হয় না, এটা একটু শক্ত হয়। আর যাতে হচ্ছে পারফেক্টলি শেপটা দেওয়া যায়, যদিও আমি মোমোর শেপ একটু দিতে পারি না, জাস্ট কোনো রকম মুচড়ায় মাচড়ায় নিই যা, কিন্তু শেপ কোনো ম্যাটার করে না গাইজ। টেস্টটাই হচ্ছে আসল, যারা আমার মতো আনাড়ি আছো তাদের জন্যই। সো বেশি কথা না বলে আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই। তো আমি এখানে আস্তে আস্তে হচ্ছে পানি দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এটাকে আমি পারফেক্ট একটি ডো বানানোর ট্রাই করছি, জানি না কতটুকু কি পারবো। তো এই যে আমার পানি আর একটু দিতে হচ্ছে, ময়দাটা এখনও শক্তই আছে। তো আমি হচ্ছে পানিটা রেখে দিলাম, এখন আমি এটাকে সুন্দরভাবে মথে নিব। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ময়দাটা একদম মথে নেওয়া হয়ে গেছে, আর ময়দাটা কিন্তু গাইস সত্যি পারফেক্ট হয়েছে। তো আমি এখন ময়দাটাকে রেস্টে রেখে দিব, আর এই ফাঁকে আমি রেডি করে ফেলবো মোমো স্টাফিং। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন বোনলেস চিকেন। আমি এটাকে ভালোভাবে কিমা করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করছি 1 কাপ মতন, এক কাপ না, এর থেকে একটু কম পেঁয়াজ কুচি। আমি কিন্তু অনেক বেশি পেঁয়াজ কুচি ইউজ করি মোমোর মধ্যে। তো আমার হাতের কাছে আর কোনো ভেজিটেবল ছিল না, এই জন্য আমি আর কিছু অ্যাড করিনি। তো আমি এখানে এর সাথে অ্যাড করে ফেলেছি 2 টিস্পুন সয়া সস। তারপর দিলাম একটু রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসটা দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম। এরপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি এর মধ্যে কোনো রকমের কাঁচামরিচ ইউজ করি নাই, চিলি ফ্লেক্সটাই দিয়েছি। আর এর মধ্যে এরপর অ্যাড করলাম আমি একটুখানি লেবুর রস। আমি ঝাল খুব একটা খেতে পারি না, তাই আমি এর মধ্যে এইটুকু চিলি ফ্লেক্স ইউজ করেছি। তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো তারা সেভাবেই চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। এরপর আমি হচ্ছে লেবুর রসটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। ইউনো, মিক্স 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 ভালোভাবে মিক্স করছি আমি এটাকে। পেঁয়াজ কুচিগুলোকে আর একটু চপ করলে আই থিঙ্ক ভালো হইতো, কিন্তু ভাই আমার একটুও ধৈর্য নাই, আমার এখনই মোমো খাইতে হবে। আমার খুবই ক্রেভিং হচ্ছে এটা মিক্স করতে করতে, যে আমি কখন এটা বানাবো আর কখন এটা খাবো। সো এই যে আমার মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রেস্টে রাখা যে ময়দাটা রেখেছিলাম ওটার থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব এবং ছোট ছোট রুটি বেলে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে ময়দাটা আলাদা করে ভাগ ভাগ করে নিচ্ছি। তো এই যে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে এর ফাঁক দিয়ে আমি হচ্ছে যেখানে আমি মোমোটা স্টিম করব ওটার জন্য আমি পানি দিয়ে আসছি চুলার মধ্যে, যাতে এটা গরম হয়ে যায়। তো এই যে আমার রুটিও বেলা শেষ। এখন গাইস কেউ প্লিজ হাইসো না, কারণ আমি একটুও ভালো মতো কি আমি কোনো প্রকারের মোমোর শেপই দিতে পারি না। দেখো আমি এখন কি করব। আমি অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখছি, কিন্তু আমার একটু শেপ হয় না। তারা ভিডিওর মধ্যে এত সুন্দর এত সহজভাবে দেখায়, ওদের ভিডিও দেখতে দেখতে মনে হয় যে আমি এখনই মানে হাতে নিলে মনে হয় ওদের মতো হয়ে যাবে, কিন্তু যখনই হাতে নেই তখন আর আমার দ্বারা মোমো শেপ হয় না। আমি ট্রাই করছি, আমার মনে হয় ট্রাই করতে করতে আমি পারবো, কিন্তু দেখো আমি কি করতেছি, এগুলো নাকি মোমো, আল্লাহ। কিন্তু আমি আগে বলে দিচ্ছি শেপ কোনো ম্যাটার করে না, আসলটা টেস্টই ম্যাটার করে। তো এই যে তোমাদের সাথে পক পক করতে করতে আমার একটা মোমো হয়ে গেছে, আর এটা দেখতে কেমন লাগতেছে, এটা নাকি মোমো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি বাকি মোমোগুলা অফ ক্যামেরায় বানাই নিব। এই যে দেখো সবাই প্লিজ কেউ হাইসো না আমার মোমোর শেপ দেখে। আমি জানি একটু সুন্দর হয় নাই, আমি চেষ্টা করতে করতে ভালো হবে। তো এখন আমি চলে যাচ্ছি মোমো স্টিম করতে। এই যে আমার পানিটার একদম বলক চলে আসছে, আর আমি এই স্ট্রেনারের মধ্যে হচ্ছে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা একটা করে মোমো দিয়ে দিব। সবগুলো মোমো দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি
খুবই সাবধানে গাইজ, এটার ভাবটা হাতের মধ্যে লাগতেছে। এই যে দেখো আমার ফোন মধ্যে ভাব চলে আসছে, ভিডিওটা কেমন হয়ে গেছে। এই যে আমি হচ্ছে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে স্টিম করব 15-20 মিনিটের মতো। আর একটা দুঃখের কথা কি জানো গাইজ, আমার একটা রুটি বেঁচে গেছে। এখন আমি চিন্তা করতেছি এটা দিয়ে কি করা যায়। তো এটা চিন্তা করতে করতে ওই দিক দিয়ে আমার মোমো স্টিম হয়ে গেছে একদম, দেখতে খুবই ইয়াম্মি লাগছে আমার। এখন আবার মানে লোল পড়তেছে, আমার খাইতে মন চাইতেছে এখন আবার ভয়েস দিতে দিতে। তো আমি চিন্তা করতে করতে আমি একটা আইডিয়া পাইছি যে আমার বাসায় হচ্ছে নারকেল ছিল কুড়ানো, তো আমি এটার মধ্যে আমি পিঠা বানাই ফেলছি বুঝছো। তো আমি এটার মধ্যে নারকেল আর গুড় দিয়ে এখন আমি এটা স্টিম করব, দেখি এটা খাইতে কেমন হয়। আর তোমরা কি আবার হাইছো না? হ্যাঁ, এটা হচ্ছে আমার জুগার কি বুদ্ধি আর কি, জুগারি মোমো। এখন আমার স্টাফিং শেষে আমি কী করবো, তো এই যা সস ঢালতে গিয়ে একদম ঢেলে একাকার। যাক, আমি এখন পরিমাণ মতো সস নিয়ে নিচ্ছি। আমার মোমো রেডি হয়ে গেছে গাইজ, আমার মোমোর ফাইনাল লুক। আমি জানি দেখতে খুবই বাজে হয়েছে, কিন্তু খাইতে বিশ্বাস করো এত মজা হয়েছে, আমি একদম সবগুলো খেয়ে ফেলছি, একটাও রাখিনি। তো এখন তোমাদের সাথে আমি মিট করাবো আমার হচ্ছে জুগার কা মোমো। যেই মোমোটার মধ্যে আমি নারকেল আর গুড় দিয়ে স্টিম করছিলাম, ওটা আমি যে দেখো কাইটা নিতেছি খাওয়ার জন্য। আমি জানি না এটা কেমন হবে খাইতে, আমি এখনও অনেক কনফিউজড। কাটতে কাটতে আমি চিন্তা করতেছি, আল্লাহ আমি এটা কি বানাইছি, কেমন হবে খাইতে। কিন্তু গাইস বিশ্বাস করো, এটা গরম গরম আমি যখন কেটে খাইছি, এটা এত মজা ছিল। আমার মন চাচ্ছিল যে তাইলে আমি একদিন হচ্ছে এইরকম মোমোর মধ্যে চিকেন না দিয়ে এরকম নারকেল আর গুড় দিয়ে এরকম মোমো পিঠা বানাই নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাসায় সবাই বেশি বেশি করে মোমো বানায় খাবা। মোমো খুবই হেলদি একটা খাবার। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এই তো শেষ।